11ই নভেম্বর 2024 শুরু হলো আমাদের বহু কাঙ্ক্ষিত সিল্ক রুট ভ্রমণ। সকাল 9টায় কলকাতা স্টেশন থেকে ছাড়ার পর ঠিক সময় মতোই সন্ধ্যে 7:15 নাগাদ ট্রেন আমাদের এনজেপি পৌঁছল। রাতটুকু কাটানোর জন্য আমাদের পরিচিত শ্রীমা লজেই উঠলাম আবার। পরের দিন ঠিক সকাল 8টায় এনজেপি থেকে আমাদের গাড়ি ছাড়লো 110 কিলোমিটার দূরে মাংখিমের উদ্দেশ্যে। ট্রেন দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার অবস্থা এখনো বেশ খারাপ রয়েছে। ঠিক আরিতার ঢোকার আগেই পড়ল রেনকের শ্রী বিশ্ববিনায়ক মন্দির। প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। সমুদ্র মন্থনের স্কাল্পচার, হনুমানজির মন্দির এবং সাথে শ্রী গণেশের 51 ধরনের মূর্তি এখানের মূল আকর্ষণ। রেনক থেকে আরিতার যাওয়ার রাস্তা বেশ খারাপ, সারানোর কাজ চলছে। মেন রাস্তা থেকে হোমস্টেতে যাওয়ার জন্য এরম বেশ কিছু সিঁড়ি রয়েছে। কাঞ্চনজঙ্ঘার সাথে আরিতার লেকের ভিউ রুম আমরা নিয়েছিলাম। এই রুমের মূল আকর্ষণ ছিল এই জানলাটা। ছাদেও একটি সুন্দর সেলফি পয়েন্ট করা। টয়লেটে প্রয়োজনীয় সবকিছুই রয়েছে, এমনকি বেসিনের পাশে একটা সুন্দর জানলাও। রুমে কাবার্ড, ড্রেসিং টেবিল, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক কেটল সবই আছে। খাবার ঘরটিও অনেক ছবি দিয়ে সুন্দরভাবে সাজানো। সকালের চা, সন্ধ্যের কফি, স্ন্যাক্স, রাতের ডিনার, পরের দিনের সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ সবই ছিল উপাদেয়। সেদিন বারান্দায় বসেই সন্ধ্যে থেকে রাত হতে দেখলাম। রাতে বাইরে মারাত্মক ঠান্ডা হলেও এই দৃশ্য দেখে বাইরে বেরোতেই হলো।
পরের দিনের মেঘমাখা সকালে কাঞ্চনজঙ্ঘার দেখা না পেলেও দৃশ্যপট ছিল মুগ্ধকর। গেস্টদের সুবিধার্থে হোমস্টের সাথেই রয়েছে টুকিটাকি জিনিসের এনাদের দ্বারা পরিচালিত একটি দোকান। ব্রেকফাস্ট সেরে বেরোলাম লোকাল সাইট সিইং। যদিও আমাদের যাওয়ার কথা ছিল মুলখারকা গ্রামে, যেখানে ভারতের একমাত্র লেকের জলে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন দেখা যায়, কিন্তু আকাশ মেঘলা থাকায় এবার আর আমাদের যাওয়া হলো না। প্রথম দেখব আরিটার মনাস্ট্রি। পাশেই রয়েছে লামাদের থাকার জায়গা। মনাস্ট্রির গেট বন্ধ থাকায় আমরা ভেতরে ঢুকতে পারিনি। পাশ দিয়ে আমরা চললাম লুকোনো ভিউ পয়েন্টের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, উপর থেকে সুন্দর দেখা যায় আরিতার লেক। এবার যাচ্ছি আরিতার লেক।
পান্না সবুজ জলে প্রচুর মাছ। আরিরতার লেকেও সৌন্দর্যায়নের কাজ চলছে। আমাদের কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের ললিতজি এই দিকটা দেখছেন। মাংখিম ভিউ পয়েন্টের একদম টপে আমাদের হোটেলের ছাদ থেকে যাওয়া যায় একটি মন্দির রয়েছে। নেপালের রাই সম্প্রদায়ের লোকেরা এই মন্দিরটি পরিচালনা করেন। মাংখিম টপের এই হাইয়েস্ট ভিউ পয়েন্ট থেকেই দেখা যায় সামনের পাহাড়ের পুরো 180 ডিগ্রি প্যানোরামিক ভিউ। এবার আমাদের মাংখিম থেকে চলে যাওয়ার পালা। नमस्कार, मेरा नाम ललित राय है। मेरा कंचनजंगा मिरर होम स्टे है। হোমস্টে বুকিং এর জন্য ললিতজির সাথে কথা বলতে পারেন। ইনি সিল্ক রুটের ট্যুরও করান। সমস্ত ডিটেলস রইল ডেসক্রিপশনে। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। শীঘ্রই ফিরব ফুল সিল্ক রুট ট্যুরের পরবর্তী পর্ব নিয়ে।